এই অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের সাথে বেইমানি করছে, জনগণ 71 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে বেইমানি করছে। এই গত 1 বছরের অন্তর্বর্তী সরকারের শাসনকে জনগণ কোনো সুশাসন মনে করছে না। জনগণ মনে করতেছে এই অন্তর্বর্তী সরকার 1971 সালে তারা যে পরাজিত হয়েছে, তাদের বাপ দাদারা পরাজিত হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের বাপ দাদাদের তাদের হেরে যাওয়ার তারা প্রতিশোধ নিচ্ছে। এই অন্তর্বর্তী সরকার গত 1 বছরের শাসন তাদের যে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার শাসন হিসেবে আমরা মনে করছি। এটাকে কোনো দেশ শাসন বলে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ বাংলাদেশে যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, সেই দেশে এটাকে কোনো শাসন বলা যাচ্ছে না। আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার 71 সালে যে তারা হেরে গেছে, সেই হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসায় নাই। সংগ্রামী বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের গত 1 বছরে কোনো সফলতা নেই। একমাত্র সফলতা হলো তারা বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধকে কিভাবে খাটো করা যায় সেই পায় তারাই করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলেছে, জাতীয় পতাকা পরিবর্তন করার কথা বলা হচ্ছে, তারা সেই 72-এর সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমরাও বলছি যে বাংলাদেশের সংবিধান অনেকগুলো অসঙ্গতি আছে, সেই মৌলিক সংস্কার আমরা চাচ্ছি। কিন্তু 72-এর সংবিধানে যে অসংখ্য মানুষের রক্তের দাগ লেগে আছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে, সেই সংবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ সেই সংবিধান পরিবর্তন করতে দিবে না। কিন্তু আপনারা বাংলাদেশের যে সংবিধানে অসঙ্গতিগুলো আছে সেইগুলো সংস্কার করুন। কিন্তু তারা সেই সংস্কার নাটক সাজিয়ে দীর্ঘমেয়াদী কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই তারা পায় তারা করছে। সেই তারা 1971 সালে যে আল বদর আল বাহিনীর মতো তারা বাংলাদেশে সেই নিত্যহিতি জনতা নামক নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। 71 সালে আল বদর আল বাহিনী যা